হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে চলে এলাম আজকে দুপুরের মেনু শেয়ার করতে। তো চলো, এখন 2টো বাজে আর খেতে বসবো। ভালো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, প্রথমে দেখা এই যে সাদা ভাত। তো ভাতটা ঢেলে নিয়ে হাঁড়ি থেকে ভাতটা গামলায় ঢেলে নিয়ে ভালো করে হাঁড়ি ফাড়ি মেজে রেখে দিয়েছি। কাঠের জালে রান্না করি তো, তার জন্যে, নাহলে যেখানেই ধরবো সেখানে কালি কালি হয়ে যাবে, ওই জন্যে। তো আজকে রান্না হয়েছে, ভাত তো দেখিয়েছি। আর এখানটায় রয়েছে গতকালকের তরকারি, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে রয়েছে মাছ ভাজা, আর এখানে রয়েছে বেগুন ভাজা। আর কালকে রান্না করেছিলাম একটু মোচার তরকারি ছিল, সেটা গরম করে রেখে দিয়েছি। মেয়ে খাবে, মেয়ের খুব প্রিয় খাবার। তো মেয়ে বললো আমি খাবো, এই জন্য রেখে দিয়েছি, গরম করেই রেখেছি। আর এখন শীতকালে তো নষ্ট হবে না যদিও। আর এখানটা দেখো, এই যে আমাদের গাছে আম হয়েছিল, তো আম শুকিয়ে তো আম সত্ত্ব বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা খেতে খুব সুন্দর হয়েছে। আর ভীষণ টেস্টিও হয়েছে, আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, যেহেতু এর মধ্যে ভাজা মশলা দিয়েছি, তো ওই জন্যে। আর এখানটায় রান্না করেছি দেখো, বিট, গাজর আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি হয়েছে। আর এখানটায় রয়েছে এই যে পাতলা করে মসুরি ডাল, রসুন ফোড়ন দিয়ে। তো রসুন ফোড়ন দিয়ে পাতলা করে মসুরি ডাল তোমাদের কাজের মধ্যে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আমি এখন খেতে বসবো। আর ভাতটাকে এখন রেডি করে নেব। ভীষণ ভীষণ খিদে পেয়েছে। আর সকালে তেমন তো টিফিন করা হয়নি, ওই জন্যে আরও খিদে পেয়েছে। আর বেলাটা তো কম হয়নি, 2টো বাজে, মানে বুঝতেই পারছো কত বেলা হয়েছে। আর মেয়েটা এখন চান করছে, আমার খিদেও পেয়েছে। তোমার দাদাভাই এখন আসেনি। আর যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা, ওই জন্যে একটু তাড়াতাড়ি আমার খেতে হয় টাইমে। আর এই যে ডিম সেদ্ধ দিয়েছে এর মধ্যে, এই যে ভাতের মধ্যে, এখন ডিম সেদ্ধগুলোকে একে একে আমি তুলে নেব। দিয়ে ভালো করে পরে ছাড়াবো। আগে ভাতটাকে রেডি করে নিই। ভাতটাকে একটু সরিয়ে না রাখলে না, মানে জায়গা টেবিলটা তো ছোট, সমস্যা হয়। এই জন্য একটু তরকারিগুলো বেড়ে নিয়ে একটু সরিয়ে রাখবো। আমার তো এরকম নিরামিষ তরকারি খেতে ভীষণ ভালো লাগে, সব কিছু সবজি দিয়ে। আর এই শীতের সময় সব রকম সবজি পাওয়া যায়। আর গাজর, বিট এগুলো খুব উপকারী শরীরের পক্ষে, তাই না বলো বন্ধুরা? বিশেষ করে বাচ্চা কাচ্চারা তো খেতেই চায় না, বিশেষ করে আমার মেয়ে খাবেই না কিছুতেও। তবু জোর জার করে খাওয়াই একটু। সব কিছু একটু অল্প অল্প করে নিয়ে রেডি করে সরিয়ে রাখবো। তাহলে টেবিলটা এত ছোটোর মধ্যে আর অনেকগুলো তরকারি বাতি হয়েছে, আর তার মধ্যে টেবিলের মধ্যে সব অনেক কিছু রয়েছে, দেখতে পাচ্ছি এখানটায় টুকটাক খাবার দাবারগুলো রয়েছে। রেডি করে নিলাম। ওই থালায় ভাত বেড়ে দেখতে পাচ্ছি সব রেডি করে নিয়েছি। আর এখন খেতে বসবো। খাওয়ার আগে আবার ডিমটা ছাড়িয়ে নিই, 2টো ডিম পরে ছাড়িয়ে দেবো, ওরা তখন খাবে না। এই ডিমটা নিলাম। এবার চেয়ার কিন্তু একসাথে চেয়ারটা নিয়েছি দেখো, কেননা এই টেবিলটা একটু উঁচু আর চেয়ারগুলো ভীষণ নিচু, মানে একটা নিলে না মনে খেতে পারি না, হাত দিয়ে নিচু হয়ে যায়। আর এমনিতে বিশেষ করে টেবিলে খাওয়া খুব একটা অভ্যেস নেই, যদিও আমার, আমি নিচে বসে খেতেই ভালোবাসি। চলো এখন আমি খেতে থাকি। চচ্চড়িটা খুব ভালো হয়েছে। আমার মেয়ে আগে দিয়েই বলছে গাজর খাবো না। শশা আছে, শশাটা নিয়ে নিই। শশা ভাত পাতে খাওয়া ভীষণ ভালো, হজম শক্তিটা তাড়াতাড়ি হয়, ভালো হয়।
তো বন্ধুরা, আমার মতো তোমরা কারা কারা ভাত পাতে এরকম শশা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ডালের সাথে ভাজা, সবজির তরকারি, বেগুন ভাজা এসব হলে ভীষণ ভালো লাগে। তারা বললো খেয়ে নি, আবার